আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রংপুর, সুনামগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। রংপুরে মা ছেলেসহ ৩ জন ও সুনামগঞ্জে মা মেয়ে সহ ৩ জন প্রাণ হারিয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে মা মেয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রংপুরে পিকআপ ইউটার্ন নিতে গিয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিকআপের হেলপার আরিফ, পীরগাছার সাতদরগা এলাকার শাহিনা ও তার ছেলে ওয়ালিদ স্বাধীন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেলপার, পিকআপে যে মালামালের তালেবের স্ত্রী এবং তার ১ বছরের একটি সন্তান। ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আবেদনের প্রেক্ষিতে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা মেয়ে সহ ৩ জন নিহত হয়েছে। সকাল 7:30টার দিকে সিলেট সুনামগঞ্জ সড়কে নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও এক নারী। আহত কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা মোজাফফর নামে এক আসামির মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফর সহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই দিনই তাদের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সকালে 7:30টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। সেখানে নেয়ার আগেই সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, মোজাফফরের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলে তারা শাসক হবেন না, সেবক হবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ক্ষমতায় গেলে সকল যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারা, এমনকি এমপি মন্ত্রীরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না। সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন। আমি যদি ক্ষমতায় যাই, জামাতের কোনো মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনারা যদি আমাকে আবার আপনাদের খেদমতের দায়িত্বটা দেন, আল্লাহ যদি সেটা কবুল করে, সংগঠন যেহেতু আমাকে আপনাদের কাছে আবার পাঠিয়েছে, এই ডুমুরিয়াকে উন্নয়নের একটি মডেল ডুমুরিয়া গড়ে তোলার জন্য আমি বাকি সময়টুকু আল্লাহর ওয়াস্তে কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে বৃহস্পতিবার বিকেল থেকে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ছাত্রদল মনোনীত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট সহ একাধিক প্যানেল বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্যানেল ভিত্তিক ও ব্যক্তিগতভাবে প্রচার শুরু করে। জুমার নামাজের পর ক্যাম্পাসে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্রচারে নামে। এ সময় প্রার্থীরা ভোটারদের কাছে স্ব প্যানেলের পক্ষে ভোট চান। সেই সাথে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।
রাজশাহী থেকে ঢাকায় চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় প্রতি ট্রিপে একজন চালক 1750, সুপারভাইজার 750 ও সহকারী 700 টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তার আগেই বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে বাস বন্ধ করা নেক্কারজনক ঘটনা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশাল নগরীর শঙ্কর মঠ মণ্ডপ পরিদর্শন করেছে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। এই সময় মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ট্রেনিং বাস্তবায়নের জন্য বরিশালে বিভাগীয় কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত স্কাউটার ও জেলা নাগরিক কমিটির সদস্য গোলাম রশিদের স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে। সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ আহমেদ বাদশাহ। চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ইউথ ভলেন্টিয়ার ফর গার্লস গাইড এবং স্কাউটসের তরুণ ভলেন্টিয়ারদের ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কক্সবাজারে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে অংশ নেন সদর উপজেলার নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন পেশার 50 জনেরও বেশি অতিথি। গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময়, বিএনপির 31 দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে সাবেক সচিব আমিনুল ইসলাম। এ সময় বিএনপির যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেহেরপুরে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের গার্লস গাইড ও স্কাউটসদের স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলা সদর সহ 7টি উপজেলায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালী থানায় 60টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেয়া হয়েছে। পূজা আয়োজকদের হাতে আর্থিক উপহার তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রকুনুজ্জামান সরকার ও বিএনপির স্থানীয় নেতারা। নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির র্যালি ও সাংগঠনিক সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলার সাংগঠনিক সভাপতি লাঞ্ছু হাসান চৌধুরী। পিরোজপুরে সচেতন নাগরিক কমিটির ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ও অ্যাক্টিভেট সিটিজেন্স গ্রুপের সদস্যদের অংশগ্রহণে লার্নিং শেয়ারিং সভা হয়েছে। সভাপতিত্ব করেন সনাক সভাপতি MA রব্বানী ফিরোজ। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চকরিয়া একসময় ছিল দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন। স্থানীয়ভাবে চকরিয়া সুন্দরবন নামে পরিচিত এই বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। নির্বিচার দখল ও প্রকৃতি ধ্বংসে 4 দশক আগেই অস্তিত্ব হারায় ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনটি। এমন বাস্তবতায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বন পুনরুদ্ধারের তাগিদ স্থানীয়দের। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। কক্সবাজারের চকরিয়া দূর থেকে দেখলে মনে হয় পাশাপাশি দুটি সুন্দরী গাছ দাঁড়িয়ে আছে। এই এলাকার 30 বর্গ কিলোমিটার জুড়ে ছিল ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন। চকরিয়া সুন্দরবন নামে পরিচিত এই বন ছিল উপমহাদেশের প্রাচীন শ্বাসমূলীয় বনের একটি। সুন্দরী, গেওয়া, গরন, কেওড়া, ধুন্দল ও গোলপাতা সহ বিচিত্র প্রজাতির যেমন গাছ ছিল, তেমনি ছিল বাঘ, হরিণ, বানর, হনুমান, কুমির, বনবিড়াল ও সাপ সহ অজস্র প্রাণ বৈচিত্র্য। 1903 সালে 45,000 একর আয়তনের চকরিয়া সুন্দরবন সংরক্ষিত বন হিসাবে ঘোষিত হয়। তবে যুগের পর যুগ নির্বিচার বন উজাড়ে 80-র দশকে অস্তিত্ব হারায় চকরিয়া সুন্দরবন। দ্বিতীয় বৃহত্তম সুন্দরবনের জায়গায় এখন বিস্তীর্ণ চিংড়ির ঘের ও জনবসতি। এমন পরিস্থিতিতে চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধারের আহ্বান স্থানীয়দের।
ছোটবেলায় আমার বাবা মারা বলতো, এখন আমি কিছু কিছু দেখছিও। এখানে অনেক হাজার হাজার মানে সুন্দরী গাছ ছিল, ওই সুন্দরী গাছগুলো বনদৃশ্যের কারণে এই গাছগুলো চলে গেল। সচেতনতা, বিকল্প জীবিকা, বনায়ন কর্মসূচি ও সরকারি কড়া নজরদারিতে ইতিবাচক সম্ভাবনা বিশেষজ্ঞদের। আমার পেছনে যে দুইটা গাছ দেখতেছেন ওই দুইটা গাছই আছে এখন বর্তমানে। আর আমরা কোডেকের পক্ষ থেকে উদ্যোগ নিলাম এই সুন্দরবন দুইটার সাথে যেতে আরো 5,000 থেকে 10,000 হয়। যথাযথ বনায়ন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সার্বিক সচেতনতার বিকল্প নেই বলে মত পরিবেশবিদদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।